আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের আগামীকালের যাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা আছে তাদের জন্য এই প্রশ্নপত্রটি। আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি সলভ করব। পুরো প্রশ্নপত্রটি দেখে নেব কী কী প্রশ্ন এসেছে এবং কোনগুলো তোমাদেরকে পড়তে হবে, কোনগুলো করতে হবে না। সো এই বিষয় নিয়ে এবং প্রশ্নের ধারা কাঠামো কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। সো যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, যা সাবস্ক্রাইব করে রাখো। সো আমরা শুরু করতেছি। বাট এইখানে তোমরা জানো যে তোমাদের অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো ছিল সেইটা থেকে শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্নপত্র কিন্তু একটু ভিন্ন বা আলাদা। সো প্রথমেই যেটা এখানে বলা হয়েছে যে বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী অষ্টম শিল্প ও সংস্কৃতি, সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান 100, অর্থাৎ 100 মার্কের অ্যান্সারই করতে হবে 3 ঘন্টার মধ্যে। আর এখানে প্রথমেই আমি একটা কথা বলে নিচ্ছি, এখানে তোমাদের প্রশ্ন সংখ্যা কম, বাট কথা হচ্ছে কিন্তু মার্ক অনেক বেশি, প্রত্যেকটা প্রশ্নতে মার্ক অনেক বেশি। সো তোমাদের মার্কের দিকে খেয়াল রেখে বা বিবেচনা করে বা ভিত্তি করে তোমাদেরকে একটু হলেও বড় লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর। ওকে, সো লক্ষ্য করো, প্রথমেই আছে এক কথায় উত্তর। এখানে তোমাদের সব কয়টি উত্তর দিতে হবে, 15টা থাকবে, 15টাতে 15 মার্ক পেয়ে যাবে। সো এক কথায় উত্তরে বড় লেখার কিছু নেই, এখানে তোমাদের যেটুকু তোমরা এক কথায় উত্তর লেখো ঠিক সেইটুকুই লিখতে হবে, জাস্ট এক কথায় উত্তর দিতে হবে। সো দেখো, ক নম্বরে বলা হয়েছে যে সবাস বাংলাদেশ ভাস্কর্যটির নির্মাতা কে। খ নম্বরে বলা হয়েছে কাইয়ুম চৌধুরী কত সালে 21 পদক লাভ করেন। গ নম্বরে বলা হয়েছে আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি কোথায়। ঘ নম্বরে বলা হয়েছে দেশের তৈরি পোশাককে তরুণ প্রজন্মের কাছে কে জনপ্রিয় করে তোলেন। এরপরে দেখো, নম্বরে বলা হয়েছে বাউল গানের মূল যন্ত্র একতারা কি দিয়ে তৈরি। ওকে, চ নম্বরে বলা হয়েছে শিল্প নগরী বলা হয় কোন নগরীকে। ছ নম্বরে বলা হয়েছে বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের কোন সংস্থা। ওকে, এরপরে দেখো বর্গীয় জ নম্বরে বলা হয়েছে ষাট গম্বুজ মসজিদকে নির্মাণ করেছিলেন, মানে কে নির্মাণ করেছিলেন। এরপরে দেখো, এরপরে ঝ নম্বরে বলা হয়েছে জল রঙের জন্য সাধারণত কোন কোন তুলি ব্যবহার করা হয়। এরপরে দেখো ইয় নম্বরে বলা হয়েছে রূপসী বাংলার কবি কাকে বলা হয়। এরপরে ট নম্বরে বলা হয়েছে অক্সফোর্ড মিশন গির্জার স্থানীয় নাম কি। অক্সফোর্ড মিশন গির্জার স্থানীয় নাম কি। এরপরে লক্ষ্য করো, ঠ নম্বরে বলা হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে খ্যাত। ড নম্বরে বলা হয়েছে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত। ঢ নম্বরে বলা হয়েছে জারি শব্দের অর্থ কী। এবং মধ্যাহ্ন নম্বরে বলা হয়েছে যে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো। এরপর লক্ষ্য করো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমি একটা কথা বলতে চাই, তোমরা জানো তোমরা এ যাবৎ অনেক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লিখেছিলে বাংলা, ইংরেজি, গণিত, বাট সেগুলোতে কিন্তু প্রত্যেকটাতে 2 মার্ক করেছিল, কিন্তু শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে প্রত্যেকটাতে 5 মার্ক করে থাকবে। সো মার্কের দিকে খেয়াল রেখে একটু হলেও কিন্তু সেগুলোর চেয়ে বড় লিখতে হবে। সো লক্ষ্য করো, 4টাতে 20 মার্ক পেয়ে যাবে, অনেক বড় একটা মার্ক কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবে। সো ক নম্বরে কি এসেছে যে সবাস বাংলাদেশ ভাস্কর্যটি কারা এবং কাকে দিয়ে নির্মাণ করান। এরপরে খ নম্বরে দেখো ছন্দ কাকে বলে, ছন্দ কত প্রকার ও কী কী। গ নম্বরে বলা হয়েছে পটচিত্র কি। ঘ নম্বরে বলা হয়েছে যাত্রা পালা সম্পর্কে বর্ণনা করো। উ নম্বরে বলা হয়েছে আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো। এই হচ্ছে কিন্তু তোমাদের এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখন আসি ছবি দেখে লেখা বা আর্ট এপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং যেটাকে বলা হচ্ছে। তো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একটা গেঞ্জির ছবির মতো দেখতে পাচ্ছ। আর বলা হয়েছে যে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে তুমি তার নিজের ভাষায় লিখো। বাট কথা হচ্ছে যেহেতু এখানে একটাতেই 10 মার্ক পেয়ে যাবে, জাস্ট লিখতে হবে। সো একটু হলেও বড় লিখতে হবে। এই হচ্ছে কিন্তু তোমাদের প্রশ্নের এইখানে প্রথম পার্ট। এরপরে যে তোমাদের ব্যবহারিক অংশ আছে, সো আমরা দেখে নিই ব্যবহারিক অংশে কি আছে। সো লক্ষ্য করো, এই জায়গায় তোমাদের যে ব্যবহারিক অংশ তার আগে রচনামূলক প্রশ্নও আছে। সো রচনামূলক প্রশ্নতে কিন্তু তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 4টি আছে, 4টির মধ্যে থেকে যে কোনো 2টি। সো 2টিতে তোমরা 20 মার্ক, বড় একটা মার্ক ক্যারি করতে পারবে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে রাজশাহী সিল্ক শাড়ির তৈরির পদ্ধতি বর্ণনা করো। এরপর দেখো খ নম্বরে বলা হয়েছে যে ফকির লালন শাহ কীভাবে তার নিজ দর্শনকে প্রকাশ করেছেন। গ নম্বরে বলা হয়েছে ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খলিদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ঘ নম্বরে বলা হয়েছে শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লেখো। এই হচ্ছে কিন্তু 4টা প্রশ্ন, 4টার মধ্যে 2টা লিখতে হবে, বাট একটা দিয়ে 10 নম্বর করে, অনেক বড় একটা মার্ক, একটু হলেও বড় লিখতে হবে। এরপরে আসে খ বিভাগ ব্যবহারিক অংশ আছে তোমাদের 35 মার্ক। এইখানে তোমরা বড় একটা মার্ক পেয়ে যাচ্ছ, বাট এখানে হচ্ছে 1 নম্বরে হচ্ছে বন্ধু খাতা প্রদর্শন, এইটাতেই থাকবে 15 মার্ক। অর্থাৎ বন্ধু খাতা যারা প্রদর্শন করতে
করতে পারবে তাদের জন্য রয়েছে 15 মার্কস। সো যাদের বন্ধু খাতা এখনও তৈরি হয়নি অথচ আগামীকাল পরীক্ষা, তারা কি করবা? সো তারা বেশি কিছু করবা না, জাস্ট 4-5টা তোমরা পৃষ্ঠায় লিখবা, কিছু আর্ট করবা। এবং সে বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি যে বন্ধু খাতায় কী কী লিখতে হয়, বন্ধু খাতায় কী কী করতে হয়। সেই ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে আছে বন্ধু খাতা সম্বন্ধে। সো সেই ভিডিওটা দেখেও তোমরা কিছু শিখতে পারো। আর এখানে হচ্ছে যারা বছরের শুরু থেকেই বন্ধু খাতা তৈরি করে আসছো তাদের তো কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। এবার দেখো 2 বলা হয়েছে যে কোনো একটি কার্যক্রম করে দেখাও। এইটাতে আরও বড় একটা বিশাল একটা মার্ক তোমরা পেয়ে যাবে। যে কোনো একটা কার্যক্রম তোমরা যদি করতে পারো, করলেই তোমরা এখানে 20 নম্বর পেয়ে যাবে। 20 নম্বর একটা কার্যক্রম। সো এখানে কিন্তু উদাহরণ দেওয়া আছে, এগুলোর মধ্য থেকে তোমাকে একটা কার্যক্রম করতে হবে। সো এখানে 3টা আছে। একটা আছে হচ্ছে প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা অঙ্কন করো, এইটা করলেই 20। এবার লক্ষ্য করো, অথবা দিয়ে এই কাজটা করতে পারো যে বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বইয়ে দেওয়া গম্ভীরা গানটি ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করো। সো এটা করতে পারলেও 20, যে কোনো একটা করতে হবে। অথবা দিয়ে আরও একটা কাজ করতে পারো যে রিক্সা পেইন্টিং এর অঙ্কন শৈলীতে দক্ষতা অর্জনের জন্য পোস্টার রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে ক্যালিগ্রাফি অনুশীলন করো। সো এটা যে কোনো একটা করতে পারলেই 20 নম্বর পেয়ে যাবে, অনেক বড় একটা মার্ক ক্যারি করতে পারবে। সো এটা তোমাদের পুরোপুরি সংক্ষিপ্ত সব প্রশ্ন, অর্থাৎ শিল্প ও সংস্কৃতি 8ম শ্রেণীর প্রশ্ন। আশা করি সবাই উপকৃত হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলের পাশেই থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।